আসসালামু আলাইকুম। বছরের শেষ এল ক্লাসিকো এটা না বার্সার জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাচ এবং রিয়াল মাদ্রিদের জন্য মোটামুটি বলা যায় যে 100% ইম্পর্টেন্ট ম্যাচ। এই জন্য ইম্পর্টেন্ট ম্যাচ যে এল ক্লাসিকো অর্থাৎ লা লিগার এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। লা লিগা এই মুহূর্তে এখন পর্যন্ত শিরোপা নির্ধারণ হয় নাই বার্সার, যদিও বার্সা অনেক এগিয়ে আছে, বার্সাকে বলা হচ্ছে যে সম্ভাবনাময়ী শিরোপাধারী এই লা লিগার। তবুও কিন্তু কিছু একটা থেকে যায়, তবুও কিন্তু এই যে থটা আছে না সেটা থেকে যায় যদি রিয়াল মাদ্রিদ জিতে যায়। বার্সার সাথে রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো হচ্ছে এই বছরের শেষ ম্যাচ এবং সেই শেষ ম্যাচে রিয়াল এবং বার্সার মধ্যে শিরোপাটা নির্ধারণীয় হয়ে যেতে পারে এই ম্যাচে। যদি সেখানে বার্সা হেরে যায় তবে রিয়ালের দরজা খুলে যাবে, রিয়ালের সুযোগটা এক পা আরও এগিয়ে যাবে এবং সেখানে বা রিয়াল মাদ্রিদও শিরোপার দৌড়ে ঠিকঠাকভাবে লেগে থাকবে। সো সেই ম্যাচটায় বার্সেলোনা কখনোই চাইবে না যে আমরা হেরে যাই। বার্সেলোনা যে কোনোভাবে চাইবে এই ম্যাচটা জিততে অথবা ড্র করতে। জিততে যদি না পারা যায় তাহলে ড্রতেই হতে হবে তাদের শেষ ভরসা এবং সেই ভরসাটা খুঁজে পেতে হবে ফ্লিক্সের এই টিমকে। যদিও রিসেন্টলি তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খুবই ইম্পর্টেন্ট ম্যাচে ইন্টার মিলানের কাছে বিধ্বস্ত হয়েছে এবং সেই ম্যাচের প্রভাব যদি এই ম্যাচে না পড়ে তাহলে বার্সা রিয়ালকে হারাতে পারবে এবং কিন্তু যদি সেখানে সেই ম্যাচের ইন্টারের জুজু রয়েছে, সেই ইন্টার জুজুটা যদি এখনও বার্সার মনের মধ্যে থাকে তাহলে কিন্তু রিয়ালের সাথে জয়টা পেতে হলে অনেকটা বেগ পেতে হবে। রিয়াল মাদ্রিদ এই ম্যাচে তারা 100% ফুল শক্তি দিয়ে নামবে এবং যে কোনোভাবে এই ম্যাচটা তারা জিততে চাইবে, কারণ এটা বার্সার মাঠে তাও খেলা। যদিও বার্সার মাঠে খেলা, বার্সা চাইবে তাদের বেনিফিটটা নিতে, তারপরও রিয়াল চাইবে এখান থেকে জয়টা নিয়ে আসতে। কোয়ার্টার ফাইনালে ইউসিএল এর তারা হেরেছে, সেই ইউসিএল হারার পর সেমিফাইনালে বার্সাকে দেখে তাদের হয়তো মনের মধ্যে জ্বলছিল, কিন্তু বার্সা শেষ পর্যন্ত হেরে যাওয়াতে রিয়াল মাদ্রিদ ফ্যানরা খুশি, রিয়াল মাদ্রিদের মানুষজন খুশি যে রিয়ালের সাথে বার্সাও বাড়িতে চলে আসলো। কিন্তু সেখানেই থেমে থাকে না, সেই রেশ কাটতে না কাটতে কিন্তু এখন এল ক্লাসিকো চলে এসেছে এবং সেই এল ক্লাসিকোটা কতটা ইম্পর্টেন্ট রিয়াল মাদ্রিদের জন্য। রিয়াল মাদ্রিদ যদি বার্সাকে হারিয়ে দিতে পারে তাহলে তাদের অপেক্ষায় থাকতে হবে যে বার্সার যে নেক্সট পরবর্তী যে 3টা ম্যাচ রয়েছে সেই 3 ম্যাচের মধ্যে যদি 2-1টা ম্যাচ হেরে যায় বার্সা তাহলে শিরোপার রেসে রিয়াল মাদ্রিদ ফুল টিকে যাবে এবং সেখানে শিরোপাটা মিরাকেলে হতে পারে, রিয়ালের কাছেও চলে আসতে পারে। সো রিয়াল ফ্যানরা সেই আশাই থাকবে এবং বার্সাকে তারা 100-এর 100 দিয়ে কিভাবে পরাজিত করা যায় সেই লক্ষ্যেই তারা কিন্তু এই ম্যাচে টোটালি তারা খেলবে। সো সেই গেম প্ল্যানটাই কিন্তু করে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। তার উপর কার্লো আনচেলত্তির অধ্যায়ও নাকি শোনা যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে, তাকে আর রিয়ালের ডাগ আউটে দেখা যাবে না। সো বুঝতেই পারতেছেন এই মুহূর্তে রিয়ালের এইটা কত বড় ইম্পর্টেন্ট একটা ম্যাচ। সো সেই ইম্পর্টেন্ট ম্যাচটা এই মুহূর্তে চাইবেন আর রিয়ালও হারুক বার্সাও হারুক, যেহেতু বার্সা শিরোপার খুবই দ্বার প্রান্তে, এখন যদি এল ক্লাসিকোতে রিয়ালের কাছে উচট খায় তাহলে তাদের জন্য খুবই বড় একটা কষ্টের বিষয় এবং নেক্সট ম্যাচগুলোতে তাদের উপর আলাদা একটা প্রেশার পড়ে যাবে। সো বার্সা তাদের মাঠে রিয়ালকে চাইবে যে কোনোভাবে হারাতে। সো এখনও বুঝতেই পারছেন এই শেষ এল ক্লাসিকো, বছরের শেষ এল ক্লাসিকো ফুটবল প্রেমীদের মধ্যে আলাদা একটা উন্মোদনা নিয়ে আসবে এবং সেই ম্যাচটা হতে পারে অনেক উপভোগ্য এবং এই এল ক্লাসিকোটা হতে পারে অনেক ইতিহাস রচিত এবং এই এল ক্লাসিকোটা থাকতে পারে সবার মনে একদম গাতা। তো অপেক্ষায় থাকুন কালকে এই এল ক্লাসিকোতে রিয়াল নাকি বার্সা কে জেতে।